আমরা এর আগে এগুলো জেনেছি। অনেক মানুষই ঈমান বলতে শুধুমাত্র মুখের ভাষ্য বুঝে থাকে। তারা কেবলমাত্র বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হয়ে গেল। হয়তো মাঝে মাঝে মসজিদে যায়, মাঝে মধ্যে নামাজ পড়ে, হয়তো কেবলমাত্র জুমার নামাজ, কিন্তু বেশিরভাগ মানুষ এমনটি কেন করে? অবশ্যই আপনি এটাকে জ্ঞানের অপরিপক্কতা বলতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে এটি হলো মনোভাব। আমি বেঁচে গিয়েছি কারণ আমি ঈমান এনেছি, ঈমানই হলো একমাত্র শর্ত। এখন এই মনোভাবের দুইটি সমস্যা রয়েছে। প্রথম সমস্যা হলো ঈমান সম্পর্কে আমরা যা ভাবি, আর দ্বিতীয় সমস্যা হলো মনে করা যে কেবল ঈমান আনাই যথেষ্ট। তাহলে এখানে দুইটি সমস্যা আছে। আসুন প্রথম সমস্যাটির দিকে তাকাই। আমাদের ঈমান আছে ভাবার আগে আমাদের ভাবতে হবে ঈমান আছে বলতে কি বোঝায়। ঈমান বলতে দুইটি বিষয় বোঝায়। আপনি এটাকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভাবতে পারেন, আবার আপনি বাস্তবতার নিরিখেও ভাবতে পারেন। বাহ্যিকভাবে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কি আছে? তার ঈমান আছে। যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের যাদের ঈমান আছে, তিনি এখানে কাদেরকে বলছেন? যারা শাহাদা পাঠ করেছে প্রত্যেককেই। যে ব্যক্তি শাহাদা পড়েছে প্রত্যেকেই এর মধ্যে অন্তর্ভুক্ত। আপনাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সে আপনাকে সালাম দিল, তার ব্যাপারে আপনি কি ভাববেন? তার ঈমান আছে, সে ন্যূনতম শর্ত পূরণ করেছে। এটা আসলে বাহ্যিক দৃষ্টিভঙ্গি। বাহ্যিকভাবে যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দেয় সে মুসলিম। তাহলে মূলত ইসলাম আর ঈমান আলাদা কিছু নয়, এগুলো মূলত একই জিনিস। ইসলাম আর বিশ্বাস একই জিনিস। এর পরে আসে সেই পার্থক্য যা সূরা হুজরাতে আল্লাহ নিজেই করেছেন। তিনি বলেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। বেদুইনরা বলে আমাদের ঈমান আছে। তাদেরকে বলো না, তোমাদের কেবলমাত্র ইসলাম আছে, তোমরা কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছো। আর ঈমান হলো ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। অন্যভাবে বললে এর মাধ্যমে আমরা বুঝলাম যে মানুষ ঈমান বলতে যা বোঝে আল্লাহর কাছে তা কি? ইসলাম। এটা কেবল ইসলাম। আর ঈমান কোথায় থাকে? ঈমান কেবল মুখের কথায় থাকে না। এই আয়াত অনুযায়ী ঈমান কোথায় থাকে? অন্তরে। তাহলে এভাবেই চিন্তাগত পরিবর্তন আসে। যে মুখের কথার কারণে ভাবে যে তার ঈমান আছে, তাদেরকে চিন্তার পরিবর্তনের কথা বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে না না না, ঈমান ভিন্ন বিষয়, এটা অন্তরে থাকে। এখন অন্তরের ব্যাপারে কোরআনে অনেকগুলো বিষয় বলা হয়েছে। তার মধ্যে এখানে আমি আপনাদেরকে 3টি বিষয় বলতে চাই, যেগুলো প্রধানতম। অন্তত 3টি বিষয় আমি এখানে আলোকপাত করব, কারণ সূরা আসরের টার্মগুলো খুবই সহজ, আবার একই সাথে এটা খুবই জটিলও বটে। যখন আপনি বলেন ঈমান, কোরআনের 2/3 ঈমান নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে যখন আপনি পড়েন ইল্লাল্লাযীনা আমানু, এরপর আপনি কোরআনের বিভিন্ন আয়াত পর্যালোচনা করবেন, আপনি বোঝার চেষ্টা করেন তোমরা যারা ঈমান এনেছো, এটা দিয়ে কোরআনে কি বোঝানো হয়েছে। আপনি আসলে পুরো কোরআনটি অধ্যয়ন করছেন। এটা বেশ জটিল একটি বিষয়। অতএব আমাদেরকে কিছু বিষয় বাছাই করতে হবে যাতে আমরা আজকের আলোচনাটি গুছিয়ে নিতে পারি। অন্তরে ঈমান আনা বলতে কি বোঝায়? আমি এই আলোচনাটি 3টি বিষয় সীমাবদ্ধ করব, যেগুলোকে আল্লাহ অন্তরে অবস্থিত বলেছেন। 3টি বিষয় অন্তরে থাকে। প্রথম বিষয়টি আমরা এইমাত্র বললাম, সেটা কি? ঈমান। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু। প্রথম বিষয়টি আমরা এইমাত্র বললাম, সেটা কি? ঈমান। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। তাহলে এটা হলো প্রথম বিষয় যা অন্তরে থাকে। দ্বিতীয় যে বিষয়টি আমরা পাই তা হলো ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিক, ফেরেশতা জিব্রাইল তোমার অন্তরে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ওহী নাজিল করা হয়েছে। জ্ঞানী মানুষদের কথা বলতে গিয়ে সূরা আনকাবুতে আল্লাহ বলছেন বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম। বস্তুত এটি হচ্ছে সুস্পষ্ট নির্দেশাবলী তাদের হৃদয়ে যাদের জ্ঞান দেয়া হয়েছে। অন্যভাবে বললে অন্তরে থাকা প্রথম বিষয় হচ্ছে ঈমান, দ্বিতীয় বিষয় হচ্ছে ওহী। যখন আমরা কোরআন পড়ি, যখন আমরা কোরআনের শিক্ষাগুলো উপলব্ধি করি, যখন আমরা সত্যিকার অর্থে উপলব্ধি করি, তখন এটা আপনার মুখে বা মাথায় থাকে না। কোথায় থাকে? এটা থাকে আপনার অন্তরে। ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম, তাদের হৃদয়ে, সত্যিকার অর্থেই যাদের জ্ঞান দেয়া হয়েছে। চমৎকার একটি বিষয় হচ্ছে আল্লাহ এখানে জ্ঞান শব্দটি ব্যবহার করেছেন, কারণ সাধারণভাবে আমরা জ্ঞান বলতে চিন্তা বুঝি, হৃদয় বা বুক নয়। তাহলে তিনি এখানে এই দুইটিকে সমার্থক করেছেন। তো প্রথম বিষয় হচ্ছে ঈমান, দ্বিতীয় বিষয় হচ্ছে আয়াত ওহী, আর তৃতীয় বিষয় যাকে অন্তরের সাথে যুক্ত করা হয়েছে, অবশ্যই এটি অন্য বিষয়ের সাথে যুক্ত, কিন্তু এটি অন্তরের সাথে বেশি যুক্ত করা হয়েছে, তা হলো যিকর, স্মরণ করা এবং অন্যকে স্মরণ করানো। এটিকে বারংবার অন্তরের সাথে সংযুক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এমন কোন ব্যক্তির কথা মানবে না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফিল করে রেখেছি। তাহলে অন্তরে কি নেই? স্মরণ। তিনি বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্না আল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। তাহলে অন্তরের সাথে যুক্ত তৃতীয় বিষয়টি হলো স্মরণ।
বলে রাখি, ইমানের উচ্চ স্তর যখন আপনার অন্তর ইমান দিয়ে পূর্ণ, এটাকে কি বলে জানেন? এটাকে বলে সাকিনা। যখন আপনার অন্তর পুরোপুরি ইমান দিয়ে পূর্ণ, তখন সেই ইমানের পুরস্কার হলো, বিগত সেশনে আমরা ইমানের ফল নিয়ে বলেছি, তা হলো সাকিনা, যা আল্লাহ সূরা ফাতহে আলোচনা করেছেন। সূরা ফাতহে আল্লাহ বলেন, আল্লাহ বিশ্বাসীদের অন্তরে সাকিনা দেন। যাই হোক, এটা অন্য বিষয়। তাহলে যে তিনটি মৌলিক বিষয় বললাম তা হলো ইমান, এরপর আয়াত, এরপর তৃতীয় বিষয়টি হলো জিকর বা স্মরণ। আমি এই তিনটি বিষয় তুলে ধরছি কারণ এই তিনটি বিষয় আসলে একটি বিষয়েরই অঙ্গ। অর্থাৎ যখন আপনার হৃদয়ে আয়াত থাকবে তখন কি বৃদ্ধি পায়? আপনার ইমান। যখন আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণের সেরা উপায়টি কি? আল্লাহর আয়াত। আর যখন আপনি তাকে তার আয়াত দিয়ে স্মরণ করেন তখন ইমান বেড়ে যায়। আর এই তিনটি বিষয় কিভাবে সম্পর্কিত এটা বুঝতে আমরা সূরা আনফাল একটু তাকাই। এটা কোরআনের ৮ম সূরা। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। তাহলে এখানে অন্তরের সাথে কি উল্লেখ করা হয়েছে? স্মরণ। যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমরা একই আয়াতে আছি, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয়, তাহলে এই আয়াতে কিসের বর্ণনা এসেছে? আয়াত, স্মরণ এবং আয়াত। কি বাকি থাকলো? এখানে তিনটি বিষয় ছিল। একটি হলো স্মরণ, অপরটি আয়াত, তৃতীয় বিষয়টি কি? ঈমান। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন সেটা তাদের ঈমান বৃদ্ধি করে আর তারা তাদের প্রতিপালকের উপর পুরোপুরি নির্ভর করে। তাহলে আল্লাহ তাআলা এই তিনটি বিষয়কে এখানে একত্র করেছেন। অর্থাৎ মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে প্রথম বিষয়টি হলো, আমি কিভাবে জানবো আমার ঈমান আছে কিনা? আমার কি এই তিনটি বিষয় আছে? আর আমি কিভাবে জানবো আল্লাহ যাদেরকে বলছেন তোমরা যারা বিশ্বাসী, আমি তাদের অন্তর্ভুক্ত কিনা? যখন আমার সামনে আয়াত বলা হয় তখন আমার অন্তরে কি কিছু হয়? আমার ঈমান কি বাড়ে? আমি কি কিছু অনুভব করি? এটা বোঝার সহজ উপায় হলো নামাজ। কারণ আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছেন, আকিমিস সলাতা লিযিকরি, আমাকে স্মরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। ঈমান অনুভব করার সহজ উপায় হলো নামাজ। আমরা এই ব্যাপারে একটু পরে আরও জানব। ঈমান আর নামাজ একটি অপরটির সাথে কতটা সম্পর্কিত জানেন? আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন, বিশ্বাসীদের সবকিছু ধ্বংস না করার উপায় হিসেবে আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন। কিবলা কখন পরিবর্তিত হয়েছিল জানেন? বনী ইসরাইলের কেউ কেউ বলেছিল, তোমরা ভুল দিকে নামাজ পড়ছো, এর কিছুই কবুল হবে না, এগুলো বিফলে যাবে। আর আল্লাহ প্রতিউত্তর দিলেন, আল্লাহ কখনোই তোমাদের নামাজ বিফলে যেতে দেবেন না। কিন্তু এখানে নামাজ বা সালাহ শব্দটি ব্যবহার না করে তিনি কি ব্যবহার করলেন? নামাজের সমার্থক হিসেবে ঈমান, নামাজের অর্থরূপে ঈমান ব্যবহার করেছেন। অন্যভাবে বললে ঈমানের চিহ্ন কি? নামাজ। নামাজে এই তিনটি বিষয় সম্পৃক্ত করা হয়। এটা ঈমানের চিহ্ন, এতে আল্লাহর আয়াত আছে, আর এটা জিকিরের চূড়ান্ত রূপ। আকিমিস সলাতা লিযিকরি। সুবহানাল্লাহ, কি অসাধারণভাবে এগুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। এগুলোর মাধ্যমে কেউ নিজের ঈমান আছে কিনা যাচাই করতে পারে।